আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে ইজি লার্নিংয়ের পক্ষ থেকে স্বাগত জানাই। আজকের ভিডিওটি হচ্ছে 2025 সালে যারা এসএসসি পরীক্ষা দিবে তাদের জন্য, কারণ এখানে আমি তোমাদেরকে 2025 সালের এসএসসি ফাইনাল সাজেশন দিয়েছি ইংরেজি ফার্স্ট এবং সেকেন্ড পেপারের জন্য। আশা করি এই সাজেশন থেকে তোমরা 100% কমন পাবে, তাই অবশ্যই তোমরা সাজেশনটা ফলো করবে এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিবে। তো তোমাদের যে ফার্স্ট প্যাসেজ এমসিকিউ এবং প্রশ্নের জন্য, সেগুলোর জন্য মোস্ট ইম্পর্টেন্ট প্যাসেজগুলো হচ্ছে এইগুলো। তোমরা এগুলো খুব ভালোভাবে পড়বে। এখানে আমি তোমাদেরকে গুরুত্ব অনুসারে সবথেকে বেশি ইম্পর্টেন্ট যেটা সেটা ফার্স্টে দিয়েছি, তারপরে গুরুত্ব অনুসারে সেকেন্ড, থার্ড, ফোর্থ এভাবে সাজিয়ে দিয়েছি। তোমরা এগুলো গুরুত্ব অনুসারে পড়ে নিবে। আরও কয়েকটা লেস ইম্পর্টেন্ট দেওয়া আছে, এগুলো তোমরা পারলে পড়ে যাবে। এরপর তোমাদের দ্বিতীয় প্যাসেজ যেটার জন্য শূন্যস্থান, যেটা থেকে শূন্যস্থান আসে, সেটার জন্য মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে ফিশ পপুলেশন, তারপর ইন্টারনেট টেকনোলজি, এরপরে হচ্ছে এয়ার পলিউশন। এই কটা হচ্ছে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। এরপরে গুরুত্ব অনুসারে আমি পরবর্তীতে ধাপে ধাপে সাজিয়ে দিয়েছি, তোমরা পড়ে যাবে। এরপরে আনসিন প্যাসেজের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে স্টিফেন হকিং, তারপরে আব্রাহাম লিঙ্কন, চার্লস ব্যাবেজ, নীল আর্মস্ট্রং, এগুলা। তারপর লেস ইম্পর্টেন্টগুলো আমি তোমাদেরকে ধাপে ধাপে দিয়েছি, গুরুত্ব অনুসারে সাজিয়ে দিয়েছি। তোমরা অবশ্যই চেষ্টা করবে সবগুলোই পড়ার। যারা দুর্বল তারা প্রথমগুলো পড়বে ভালোভাবে। এবার প্যারাগ্রাফের মধ্যে ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট দুইটা একসঙ্গেই দিয়ে দিয়েছি। দুইটার জন্য তোমরা এই প্যারাগ্রাফগুলো ভালোভাবে পড়বে। সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে ডিফরেস্টেশন, বুক ফেয়ার, প্রাইস হাইক, ট্রি প্লান্টেশন, ট্রাফিক জ্যাম, এগুলো সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। দ্য লাইফ অফ এ ফার্মারটা অন্যদের জন্য গুরুত্বপূর্ণ, তবে ঢাকা বোর্ড 2025-এর জন্য এটা বাদ রাখতে পারো তোমরা। তারপর কয়েকটা লেস ইম্পর্টেন্ট দেওয়া আছে, তোমরা সম্ভব হলে সেগুলো পড়ে যাবে। এরপর ইমেলের মধ্যে, ইমেল বা লেটারের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে ইন্টেন্ট টু ডু আফটার এসএসসি এক্সাম, কো কারিকুলার অ্যাক্টিভিটিস, থ্যাঙ্কিং ফর হসপিটালিটি, এই তিনটা। এরপর গুরুত্ব অনুসারে এখানে সাজানো আছে, তোমরা ধাপে ধাপে গুরুত্ব অনুসারে পড়ে যাবে। এরপরে ডায়লগসের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ যে ডায়লগগুলো রয়েছে সেগুলো আমি এখানে দিয়েছি, তোমরা ডায়লগগুলো ভালোভাবে কমপ্লিট করবে। এরপর স্টোরির জন্য সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে কিং মিডাস, তারপর হিউমার রেজাল্টস ইন ট্র্যাজেডি, রবার্ট ব্রুস, থার্স্টি ক্রো, হু উইল বেল দ্য ক্যাট। এরপরে গুরুত্ব অনুসারে আমি তোমাদেরকে এখানে সাজিয়ে দিয়েছি, তোমরা সবগুলো চেষ্টা করবে পড়ে যাওয়ার জন্যে। তারপর সেকেন্ড পার্টে গ্রামারের জন্য তোমরা সব গ্রামার রুলসগুলো ভালোভাবে পড়বে আর বোর্ডগুলো প্র্যাকটিস করবে। সিভি একটাতেই লেখা যায়, তারপরেও মোস্ট ইম্পর্টেন্টগুলো আমি এখানে দিয়ে রেখেছি। ফর্মাল লেটার বা কমপ্লেন লেটার, অ্যাপ্লিকেশন, এগুলো মোস্ট ইম্পর্টেন্টগুলো এখানে দেওয়া হয়েছে। স্টাডি ট্যুরটা সবথেকে গুরুত্বপূর্ণ এবং ফ্লাড রিলিফ, তারপর সিটিং অ্যাপ সম্পর্কে যেটা সেটা। তোমরা এগুলো ভালোভাবে পড়ে যাবে আর বন্ধুদের মাঝে শেয়ার করে দিবে যাতে তারাও উপকৃত হতে পারে। কম্পোজিশনের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ কম্পোজিশন হচ্ছে এই কয়টা, তোমরা এই কয়টা কম্পোজিশন খুব ভালোভাবে পড়বে। এখানে সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে রিসেন্ট ফ্লাড, তারপরে স্টুডেন্ট লাইফ, ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার, তবে এটা ঢাকা বোর্ডের জন্য নয়, অন্যান্য বোর্ডের স্টুডেন্টরা এটা পড়বে। তারপরে এইম ইন লাইফ, সায়েন্স ইন এভরিডে লাইফ, এভাবে ধাপে ধাপে সাজানো আছে। তোমরা সাজেশনটা ফলো করবে এবং অন্যদের মাঝে শেয়ার করে দিবে। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।